নববর্ষের দিন আমার হাজব্যান্ড যেই পাঞ্জাবিটা পরেছিল সেটা কোথা থেকে নিয়েছি অনেকেই জানতে চেয়েছো। তোমাদের সবার উত্তর এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। পাঞ্জাবিটা আমি নিজের হাতেই তৈরি করেছিলাম, মানে শুধু উপরের হ্যান্ড প্রিন্টটা করেছিলাম, আর বাকি যে পাঞ্জাবিটা ওটা হচ্ছে আমি একজনকে দিয়ে বানিয়ে এনেছিলাম। ডিজাইনটা আমি দিয়ে দিয়েছিলাম, সে তার টেলার্সকে দিয়ে বানিয়ে দিয়েছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি নিজের হাতে হ্যান্ড প্রিন্ট করে আমার হাজব্যান্ডকে কিছু একটা দিই, কিন্তু এই সাহস আমি কোনোদিনই করে উঠতে পারিনি, কারণ আমি এই কাজ কোনো দিনই করি নাই। অনেকটা বাধ্য হয়েই এই কাজটা আমার নিজের হাতে করতে হয়েছে। পাঞ্জাবিটা কিনে এনেছিলাম আমার বোনকে দিয়ে আঁকাবো বলে। ও হ্যান্ড প্রিন্টের কাজ করে, ও আমার বাসায় বেড়াতে এসেছিল, আমার মেসোতো বোন, তো ওকে দিয়ে করাবো বলে। কিন্তু পাঞ্জাবিটা আসতে আসতে ও চলে গেছে বাড়ি, তো এই জন্য আর করা হয়নি। তো আমি এক কালারের পাঞ্জাবি এনে রেখেছি। তারপরে ভাবলাম ঠিক আছে, আমি নিজেই ট্রাই করে দেখি, যা হবে হবে। তারপরে আর কি মনে অনেক অনেক সাহস নিয়ে নেমে গেলাম, আর আমার হাজব্যান্ডকে বলতে থাকলাম যে যদি ভালো না হয় তোমাকে আমি আরেকটা পাঞ্জাবি কিনে দিব, হ্যাঁ। আর ও আমাকে বারবারই বলছিল তুমি যা করবে আমি তাই পরবো। আর কাজ করতে করতে একটু যখন করলাম তখন একটু মনে মনোবল আসলো যে না ঠিক আছে, ভালোই হচ্ছে মোটামুটি, দেখা যাক কত দূর কী হয় আর কি। অনেক বেশি টেনশন নিয়ে কাজ করেছি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম করেছিলাম, তো সেহেতু আমি কিন্তু পেন্সিল দিয়ে, তারপরে টেপ দিয়ে, মানে ফিতা দিয়ে, মাপার যে ফিতাগুলো হয় ওগুলা দিয়ে মেপে মেপে তারপরে করেছিলাম। আমার আর্ট সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, কিন্তু ছোটোবেলা থেকে যাই করেছি কি না সব কিছুই মোটামুটি ভালোই হয়েছে। কোনো জিনিস একদম ফেলনার মতো হয়নি যে ফেলে দিতে হবে এরকম কোনো কিছু। ওই দিক দিয়ে একটা মনোবল ছিল যে যাই ধরি না কেন মোটামুটি ভালোই তো হয়, দেখা যাক এটা কত দূর হয়। টুকটাক এই ধরনের কাজ আমার খুবই পছন্দের। তো আমি অনেক অনেক ভিডিও দেখেছি তারা কিভাবে আর্ট করে, ওইগুলো দেখে দেখে একটু মানে ধারণা ছিল আর কি, তো সেটা নিয়েই কাজে লেগে গেছি। আমি ফার্স্ট টাইম অনুসারে যে এতটা করতে পারবো আমি এটাও কল্পনাই করি নাই। আমি অনেক অনেক টেনশনে ছিলাম, আর একটা জায়গায় আমি রং লাগিয়েও ফেলেছিলাম, যেটা অবশ্য বোঝা যায়নি তেমন। তারপরে আর কোনো জায়গায় আর্ট করার আমার ভিডিও নেওয়া হয়নি। এই তো এখানে অর্ধেকটা কাজ হয়েছিল, মানে হাতার আর একটু কাজ বাকি ছিল, তো এটা করলেই হয়ে যেত। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরে একবারে ফাইনাল লুক এই যে আমার হাজব্যান্ড পরেছিল, ওকে পরার পরে তো খুবই ভালো লাগছিল আমার কাছে। মানে আমি ভাবতেই পারছিলাম না এটা আমি নিজের হাতে মানে আর্ট করেছি, সেটা ও পরেছে। আর ও আমাকে বলছিল যে ও ভাবেইনি এত সুন্দর হবে। ও ভেবেছিল যে ভালো হবে, কারণ ও জানে যে আমি যেটাই করি না কেন মোটামুটি ভালোই হয়, কিন্তু এতটা ভালো হবে ও ভাবেনি। ও আমাকে নিজেই বলছে এই কথা যে আমি ভাবি নাই যে এত সুন্দর হবে পাঞ্জাবিটা। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তারপরেও ভুল তো আছেই এর মধ্যে, যাই হোক না কেন প্রথমবার হিসাবে একটু তো ভুল হবেই। যেটুকু হয়েছে ওটুকুই আমার কাছে অনেক বেশি, আমি এটুকু আশা করেছিলাম না।